একটা কথা কি জানেন, কারো জীবন কারো জন্য থেমে থাকে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সকলকে জানাই নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ। সবাই কেমন আছেন জানাবেন। আমরা সেদিন গেছিলাম একটু খাওয়া দাওয়ার জন্য বাহিরে। প্রথমেই দেখে নিলাম কতগুলো ফুল। আমরা বাসা থেকে বের হয়ে মেয়ে একটা ছবি ভিডিও করছিল, ভিডিও করতে করতে চলে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। বাসার সামনে একটা বিয়ে ছিল হয়তো বা, এই কারণে অনেক সুন্দর করে সাজাইছে। ভিউটা অনেক সুন্দর ছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। দেখতে দেখতে চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এখানে আমরা অনেকবার খেয়েছি, তারপরও এই প্লেসটা আমাদের অনেক ভালো লাগে, তাই চলে গেলাম ছেলে মেয়ে নিয়ে সেখানে খাওয়ার জন্য। আমি আর আমার ছেলে গল্প করতে করতে যাচ্ছিলাম, যে ছেলে বলল, আম্মু খুব সুন্দর, এখান থেকে একটা ভিডিও নাও, ছবি নাও। তাই নিলাম আর গল্প করলাম ওর সাথে। ও সেই সুন্দর করে সেজেছে, এখন যাচ্ছে খাওয়ার জন্য। তারা পিৎজা খাবে, পিৎজা খাওয়ার জন্য তারা তো পাগল, অলরেডি পাগল হয়ে থাকে। সেজন্য চলে গেলাম আমরা মিরপুরে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যে আমরা এখন দাঁড়িয়ে আছি, সবাই একসাথে ঢুকবো সেই জন্য ঢুকলাম। আমি গেলাম, আমার সাথে আমার বোন, বোনের ছেলে মেয়ে সবাই গেল। সবাই একসাথে একটা সন্ধ্যা একসাথে এনজয় করব, এই জন্য চলে গেলাম সবাই একসাথে মিলে খাওয়া দাওয়ার জন্য। যে আমরা উঠছিলাম, আর আমার বোন উঠছিল, আমার ভাগনা ভিডিও করছিল ওর জন্য। এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষে আমরা বসে আছি অর্ডার দিয়ে, তার ভিতরে রাস্তার ভিউটা দেখছিলাম বসে বসে, আর ভাবছিলাম রাতের ভিউটা আসলেও খুব সুন্দর। এখন মেনু কার্ড নিয়ে বসে পড়লাম, অর্ডার দিলাম। ছেলে মেয়ে নাচ শুরু করে দিল। পিৎজার অর্ডার, স্যুপের অর্ডার, তারপরে চাউমিনের অর্ডার পেয়ে তারা নাচতে শুরু করে দিল সবাই। এত খুশি, চলে এসেছে স্যুপ, একটু ট্রাই করে দেখলাম, সবাই একটু খাওয়া দাওয়া করলাম। তারপর চলে আসলো চাউমিন, তাও খেলাম, খুব দারুণ ছিল খাবারগুলো। সবার শেষে পিৎজা চলে আসলো, পিৎজাও খেলাম সবাই মিলে। সেই দারুণ ছিল সন্ধ্যাটা, সবাই মিলে এনজয় করো। দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন, আমার মেয়ে, ভাগ্নি, আমার ছেলে নাচছে আর খাচ্ছে। তারা এত এনজয় করছিল। তারা বাচ্চারা খুব মজা করবে, এনজয় করবে, এটাই তো স্বাভাবিক। মা বাবার কাছে আর কিছুই চাওয়া নাই। সবাই চায় সবার বাচ্চাদের নিয়ে একটু আনন্দ, ঘোরাফেরা, মাঝে থাকতে, সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে। এই দেখেন, সেই লেভেলের নাচ শুরু করে দিল আমার ভাগ্নি। সে খেয়ে দিয়ে এত এনার্জি খুঁজে পেল যে নাচ আর বন্ধই করছিল না, এত সুন্দর নাচ ছিল। সে খুব আনন্দ পাচ্ছিল, এই জন্য খুব সুন্দর একটা নাচ দিল আমার ভাগ্নি। একাই সে নেচেই যাচ্ছিল, নেচেই যাচ্ছিল। আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই। আমার ভাগ্নি তো কখনো নাচে না, এখন যখন সে শুরু করছে আর থামছি না, তাহলে একটু ভিডিও করে নেই। ভিডিও করতে করতে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু তার নাচ থামার কোনো নামই নেই। সে নাচতেই যাচ্ছে, নাচতেই যাচ্ছে, নাচ আর থামছেই না কোনো মতে তার। দেখুন আপনারা কতক্ষণে থামে তার নাচ। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি নাচ ভিডিও করতে করতে, কিন্তু সে ক্লান্ত হচ্ছে না কোনোভাবেই। সে নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। তারপরে চলে আসলাম, দেখুন বাসায় আসবো সেই সময় আমার মেয়ে একটা বিড়াল ছানা দেখে সেই ফুলের ভিতরে টেবিলের তল দিয়ে ভিতরে ঢুকে গেছে। ছেলেও ঢুকে গেছে, সেই বিড়াল ছানা আদর করবে। অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরাফেরা হলো, তারপরে বেরিয়ে আসলাম। এই তো চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবার সেই আমার ছেলে চলে যায়, আবার চলে আসে। সে বিড়ালের টেবিলের তল দিয়ে ঢুকে, বিড়ালের বাচ্চা সে নেবেই, না নিয়ে চলে যাবে না। সে ঢুকে পড়লো টেবিলের তলে। দেখেন বিড়ালের বাচ্চা ধরে তারা কী শুরু করছে। বিড়ালের বাচ্চা পেলে আর কিছু লাগে না তাদের। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা